আমরা চলে এসেছি আজকে নতুন একটা ফিটিংস করতে। এখানে একজন ফিটিংস করেছিল, সব হাফ টন কল লাগিয়েছে, জলের প্রেশার কম ছিল, এর জন্য আমরা কলগুলো সব চেঞ্জ করে দিয়েছি। ফুল টন কল লাগাবো, জলের প্রেশারটা কেমন হবে সেটাও আপনাদের দেখাবো। জল ছেড়ে দিয়েছি, জল ছেড়ে আমরা চেক আপ দিচ্ছি। অ্যাসিড দিয়ে যেহেতু ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছিল, ট্যাঙ্কিটার জন্য জলটা ছেড়ে দেখতে কেমন জল আসছে। নোংরা জলটা বের করে দেওয়ার পরে আমরা কলগুলো লাগাবো। তো জলের প্রেশারটা কেমন হবে আপনাদের সম্পূর্ণ ভিডিও থাকলে বুঝতে হবে জলের প্রেশারটা কেমন দেখাবো। এই বাথরুমে অন্য একজন কাজ করেছিল, এই হ্যান্ড শাওয়ারটা লাগিয়েছে, তো এতে প্রেশার একদম কম। এই যে ফুল টন ব্যবহার করা হচ্ছে, এই যে কলগুলো সব হাফ টন ছিল, আর ফুল টনগুলো যে লাগানো সব ইসকো কোম্পানি কল ব্যবহার করা হচ্ছে। এই ফাইনালি এই অ্যাঙ্গুলারগুলো লাগিয়ে ফেলছে, লাগানোর পরে জলের প্রেশারটা কেমন হবে সেটা আমাদের দেখাবো। এই আমরা ফুল টন এক্সটেনশন নিপিল লাগানো হয়েছে। এবার এক্সটেনশন নিপিলগুলো বাদ দিলে সেম হবে না, এতে 1 ইঞ্চি দিলে ভালো তো জানি, কিন্তু এ তো এখানে 2 ইঞ্চি দিতে হচ্ছে, নাহলে হবে না। এটা আগে সেট আপ ছিল, একজন করেছে মিস্ত্রি এ লাগিয়ে। আর এখানে গিজারের যে ফুটোটা করেছে উল্টো করেছে, দেয়ালের গায়ে করা দরকার ছিল। সেম বাথরুমে একটা 2M পিকক লাগিয়েছে, এটাও জলের প্রেশারটা কেমন সেটা দিতে হবে। জলের প্রেশারটা দেখুন, বিভৎস জলের প্রেশার ফুল করে সবাই জল ছাড়া দিয়ে ট্যাঙ্কি থেকে এরকম করে কলগুলো খুলবো, এরকম দেখাবো। হ্যান্ড শাওয়ারটা খুলছি, হ্যান্ড শাওয়ারের বিষয়টা দেখুন, ব্যবস্থা করে এটাও জলের প্রেশার দেখুন, এটাও জলের প্রেশার খুব ভালো, খুললেই জল বেরোবে, জলের প্রেশার তো এটাও খুব ভালো। জলের প্রেশারটা দেখুন, জলের পুরো অক্ষর হ্যান্ড শাওয়ারের মাথায় নোংরা হয়ে গেছে, নোংরাটা পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।